বন্ধুরে আমার, আজকে আমরা মুসলমান ইবাদত থেকে পিছিয়ে, আজকে আমরা মুসলমান নামাজ থেকে পিছিয়ে, আজকে আমরা মুসলমান রোজা থেকে পিছিয়ে। এই বাবাজি আমার, পৃথিবী জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, কিছু আমাদেরকে পুঁজি নিয়ে যেতে হবে। আর দুনিয়া ও মাজিরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার, কিন্তু আমরা করে নিয়ে যেতে পারি না। এ দরদি আমার, আমরা কেমন মানুষ, আমরা কেমন ব্যক্তি, এটা বোঝাতে গিয়ে একটু কথা আমি তুলে ধরেছি। বাবা, একজন বাদশাহ একজন দরবেশকে ডাকার পরে বলতেছে, এই আমার দরবেশ, তোমার হাতে আমি একটি রুমাল দিলাম, এই রুমালটা তুমি পুরো প্রাসাদ ঘোরাঘুরি করবে, আর ঘোরাঘুরি করার পরে যে সব থেকে বোকা হবে তার হাতে তুমি এই রুমালটা দিয়ে দেবে। দরদি ওই দরবেশ করলো কি, বাদশার কাছ থেকে রুমালটি সঙ্গে সঙ্গে নিয়ে নিল। হে বাবাজি আমার, রুমালটি নেওয়ার পরে গুটি গুটি পাগাই পুরো রাজপ্রাসাদ ভ্রমণ করতেছে, এক এক করে সবাইকে যেন দেখতেছেন। কিছুক্ষণ পরে ওই আপনার দরবেশ করলো কি বাবা, ওই দরবেশ গুটি গুটি পাগাই সব সময় ঘোরার পরে কিছুক্ষণ পুনরায় ওই বাদশার হাতে আসার পরে রুমালটা দিয়ে দিয়েছে। কি হচ্ছে? বাদশার হাতেই রুমালটি ঘুরে এসে বাদশার হাতে দিয়ে দিল। বাদশা বলছে, দরবেশ রাগে রাগান্বিত হয়ে বলে, কি করলে? আমি তোমায় কি বলেছিলাম? বলতেছে, হুজুর আপনি আমায় বলেছেন, হে দরবেশ তুমি শোনো, আমি তোমায় রুমালটি দিলাম, এই রুমালটি তুমি সব থেকে আমার প্রাসাদে যে বোকা হবে তাকে তুমি দিয়ে দেবে, তুমি বোকাকে আমি দিতে বলেছি। তখন দরবেশ বলতেছে, এ বাদশাহ, পুরো রাজপ্রাসাদে আমি তো আপনার থেকে বোকা আমি কাউকে দেখি না। কি বলছি? আমি আপনার থেকে বোকা কাউকে দেখতে পাই না। আচ্ছা বলুন তো, বাদশাহ রাখবে কি রাখবে না? এবার বাদশাহ জিজ্ঞেস করছে যে, তুমি আমাকে যে বোকা বলছো, বলো কেন বলছো? ওয়াজাহাত জানতে চাইবে না গো, কারণ বলুন, জানবে কি জানবে না? বাদশাহ কি বলছে? তুমি আমায় বলো, আমাকে তুমি বোকা কেন বললে? কারণ যদি তুমি না বলতে পারো আমি তোমার গলাটা উড়িয়ে দেব, আর যদি তুমি যথাযথ কারণ বলতে পারো তবে আমি তোমাকে পুরস্কৃত করব। সঙ্গে সঙ্গে ওই বাদশাকে দরবেশ বলতেছে, ওগো বাদশা, আপনি তো মাসের পর মাস সফরে বের হন, কখনো অমুক দেশে যান, কখনো অমুক দেশে যান, আপনি আমায় বলুন না, আপনি সফরে যখন যান আপনি কি করেন? কি বলছে? সফরে যখন আপনি বের হন আপনি কি করেন? তো বলছে, আমি সফরে যখন বের হই তার 1 মাস আগে থেকে, যদি আমার সফর 2 মাসের হয়, তৎকালীন সময় এইরকমই সফর হতো, না জাহাজ ছিল, না ট্রেন ছিল, না প্লেন ছিল। কথা বুঝতে পেরেছেন? ঘোড়ার পিঠে করে, হাতির আপনার খচ্চরের পিঠে করে, উটের পিঠে করে, এমন করে করে কেউ 1 মাস 2 মাস সফর করত। কেউ ব্যবসার জন্য, কেউ আপনার বিভিন্ন কারণে 1 মাস 2 মাস সফর করত। তো বাদশা কি বলছে যে, আমি যদি 2 মাসের জন্য সফরে যেতাম, 1 মাস আগে থেকে যাহা কিছু সফরে আমার প্রয়োজন হবে সমস্ত কিছু আমি প্যাকিং করতাম। কি বলছে? প্যাকিং করতাম মানে প্রস্তুত নিতাম। আমরা যদি কেরালা যাই, কেউ যদি কলকাতা যায়, কেউ যদি মুম্বাই যায়, 2 দিন আগে থেকে ওই মুম্বাইয়ে কি প্রয়োজন হবে, ওই কেরালাতে কি প্রয়োজন হবে, কি লাগতে পারে আর না লাগতে পারে, জামা লাগবে, লুঙ্গি লাগবে, প্যান্ট লাগবে, কি কি লাগবে, 2 দিন আগে থেকে ওই ব্যক্তি গোছাতে শুরু করে কি করে না? যেটা বলুন, করে কি করে না? করে। হে বাবাজি আমার, আমি যখন এখানে জালসাতে আসছিলাম তার আসার 1-2 ঘন্টা পূর্বে প্রস্তুতি নিয়েছি। দরদি
এমন করে করে ওই বাদশাকে এইবার দরবেশ বলতেছেন, এ বাদশাহ আপনি কি করেন? বাদশাহ বলতেছে, আমি 1 মাস আগে প্রস্তুতি গ্রহণ করি, যা যা সামানপত্র লাগবে আমি সমস্ত সামানপত্র নিয়ে নিই। তখন ওই দরবেশ বলতেছে, বাদশাহ আপনাকে আমি বলি যে 2 মাস সফরের জন্য আপনাকে 1 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়, আপনাকে সামান গোছাতে হয়, জিনিসপত্র গুছিয়ে প্রস্তুত নিতে হয়। বাদশাহ এ কোনো দুনিয়াবি সফর নয়, আপনি আখিরি সফর যখন করবেন 4 জনের কাঁধে চড়ে প্রস্তুত আপনাকে যেতে হবে। 4 জনের কাঁধে চড়ে শেষ যাত্রার সফর কবরে যেতে হবে। ওগো 4 জনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে। নেবে না? বলুন না, নেবে কি নেবে না? ওগো 4 জনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ফেলিয়ে দেবে অন্ধ গরে ওগো আপন আপন যাবে দেশে। ওগো কে যাবে গো তোমার সাথে? আছে না অন্ধকার পথে দয়ার, ওগো কে যাবে গো তোমার সাথে? বলছে বাদশাহ শেষ যাত্রা যখন করবেন, শেষ সফর যখন করবেন, আপনার সঙ্গে কেউ যাবে না। কেউ যাবে? কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চাই না তারা। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চাই না তারা। ওগো ছেলে মেয়ে কলিজার টুকরা ওগো তারাও চাই না যেতে। কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? ওগো 2 জনাতে যুক্তি করে ওগো সুন্দর করে গোসল দিয়ে। গোসল দেবে না? জোরে বলুন, দেবে কি দেবে না? ওগো 2 জনাতে যুক্তি করে ওগো সুন্দর করে গোসল দিয়ে। ওগো কাফনের কাপড় পরিয়ে দিয়ে ওগো তুলে দেবে খাটলিতে। ওগো কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? আল্লাহুম্মা মাওলানা। তো যেটা বলতেছিলাম আমি, তো ওই দরবেশ তখন কি বলছে, বাদশাহ আপনার শেষ সফর তো হবে 4 কাঁধে করে, তাই না?
আপনি যে বুঝিয়েছেন 2 মাস সফরে যাওয়ার জন্য, আপনি 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন, কিন্তু আপনি কি একটু লক্ষ্য করে দেখলেন না আমি আপনার হাতে রুমাল দিয়েছি? আমার বাদশা, আপনি শুনুন না, আমি আপনার হাতে রুমাল কেন দিয়েছি? আপনাকে আমি বোকা কেন বলেছি? তার কারণ হলো এটা, আপনি 2 মাস সফর করার জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু শেষ যাত্রা যেখানে হবে 4 কাঁধে করে, শেষ মানজিল যেখানে হবে প্রথম কবর, ওই কবরের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? তারপরে হবে হাসর মিজান ফুলসিরাত, আপনার যে সফর হবে হাসরের ময়দানে, ওই যে ময়দান, যেই ময়দানে আপনার সফরের কোনো শেষ থাকবে না, না সেখানে 2 মাস, না সেখানে 3 মাস, যতদিন আপনি থাকবেন ওইখানে না দিন হবে না কোনো রাত হবে, ওইখানে আপনার অগণিত, আপনি ইন্তেকালের পরে জিন্দেগি আপনার বাকিটা সময় ওখানে কাটবে, আর দুনিয়ার বুকে আসা যাবে না। আপনি সেখানকার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? শেষ যাত্রার জন্য, শেষ সফরের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? তখন বাদশা তার পিছন ফিরে দেখতেছেন, যদি তার বয়স 50-60 বছর, পিছন ফিরে যখন তিনি লক্ষ্য করে সে সফরের জন্য কিছু তো প্রস্তুতি গ্রহণ করে নাই, তখন সে বাদশা বলতেছে, রে দরবেশ, আমি শেষ যাত্রার জন্য, মিজান ফুলসিরাত হাসর মিজানের জন্য আমি কিছু প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন ওই দরবেশ বলতেছে, আমার বাদশাহ, তাহলে আপনি বলুন না, পৃথিবীর 2 মাসের সফরের জন্য যেই বাদশাহ 1 মাস আগে থেকে প্রস্তুতি নেয়, সেই বুদ্ধিমান বাদশাহ আখিরাতের সফরের জন্য দুনিয়াতে কোনো প্রস্তুতি নাই। তাহলে বলুন, আপনার মতো বোকা কি কেউ আছে? জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে? আপনার মতো বোকা কি কেউ আছে? তো বাদশা হয়রান হয়ে গেল। তো ওই রকম বাদশার মতো আজকে বোকার খাতায় আমাদের অনেকের নাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা যদি চোখ বুজে আমরা দেখি পিছন ফিরে, যে আমাদের বয়স কারো 50, কারো 60, কারো 70, কারো 20, পিছন ফিরে যদি দেখি যে আমরা শেষ যাত্রার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি, তো দেখতে হবে যে 0, ফাঁকা, আমাদের ঝোলা ফাঁকা, কিছুই করতে পারিনি, তাই না? কিন্তু এটা মনে রাখতে হবে যে মরণের কোনো ভরসা নেই। আজ আপনি 50 বছর বয়স পেয়েছেন, কত মানুষ 5 বছরে মারা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলুন না। কত মানুষ তরুণ যুবক 20 বছরে মারা যাচ্ছে না গো? মারা যাচ্ছে। কিন্তু দেখুন, মওতের কোনো ভরসা নাই। আপনি এত বছর বয়স পাওয়ার পরেও আপনি যদি কিছু প্রস্তুতি গ্রহণ না করেন, তাহলে আপনার মতো বোকা কেউ আর থাকবে? থাকবে কি? থাকবে না। আর দুনিয়া ও মাজিরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। আখিরাতের জন্য দুনিয়া থেকে বাজার করে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সে বাজারগুলি কি? সেই বাজারগুলি হচ্ছে ইবাদত, যেটা সম্পর্কে আমার আল্লাহ তাআলা বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, একমাত্র করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ইবাদত কি শুধু নামাজ? তা নয়, ইবাদত হাজারো আছে, ইবাদত হাজারো আছে। এ বাবাজি সোরামানে কাবার, ইবাদতের মধ্যে লক্ষ লক্ষ ইবাদত রয়েছেন। তার মধ্যে নামাজ পড়া হলো একটি ইবাদত, রোজা করা হলো একটি ইবাদত। হে বাবাজি আমার, নামাজ পড়া, রোজা করা, হজ করা হলো একটি ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা হলো একটি ইবাদত। এমন করে করে কেউ যদি বাবা পিতামাতার চেহারা খুলুস দিলে জিয়ারত করে, তবুও তার চেহারা দেখা হলো ইবাদত। আলেমকে সম্মান করা ইবাদত, আলেমের সঙ্গে উঠা বসা করা, আলেমের সেবা করা, চেহারা দেখা হলো ইবাদত। দরদি মসজিদ মাদ্রাসাতে দান করা হলো ইবাদত। হে দরদি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আমি আপনাদেরকে
বলতে চাই, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হয় ওটা হলো জান্নাতের বাগান। দরদি হাদিস ও কোরআনের আলোচনা শোনা এবং হাদিস ও কোরআনের আলোচনা করা দুটোই হলো ইবাদত, দুটোই ইবাদত। আর আমরা এখানে যে হাদিস কোরআন শুনছি, পড়ছি, আলোচনা করছি, বলছে 1 ঘন্টা কেউ যদি হাদিস ও কোরআনের আলোচনা গুফতাগু করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের থেকে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। 1 ঘন্টা হাদিস ও কোরআনের আলোচনা শোনা। তো এইখানে আমরা হাদিস ও কোরআনের আলোচনা শুনছি, আমরা এইখানে জান্নাতের বাগানে বসে আছি, এটাও একটি ইবাদত। কি ইবাদত না? জোরে বলুন না, এটাও একটি ইবাদত। শুধু তাই নয় রে বাবা, আমি আপনাদেরকে যেটা বলতেছি দরদি, পিতা মাতার চেহারা দেখা ইবাদত, পিতা মাতার সেবাও করা হলো ইবাদত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। হে বাবাজি আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই পিতামাতার সঙ্গে আমরা অনেকেই আছি সৎ ব্যবহার করতে পারি না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি না। অনেকেই আছে পিতামাতাকে ভালোবাসে না, অনেকেই আছে পিতামাতাকে দেখতে পারে না। দরদি মনে রাখতে হবে বাবা, যতই নামাজ পড়ি, আমরা বলি নামাজ পড়ি হুজুর আমাদের নেকি হবে, রোজা করি আমাদের নেকি হবে, হজ করি আমাদের নেকি হবে, দান সদকা করি আমাদের নেকি হবে। আর আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, হে আমার বাবাজি আপনারা নেকি নিয়ে কি করবেন, তখন আপনারা বলবেন হুজুর নেকি নিয়ে মানুষ কি করে? বলবেন নেকি আমাদের যদি হয় কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে আমরা যখন নেকির পাল্লা দেব, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তবে আমরা হব জান্নাতি, আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তবে আমরা হব জাহান্নামী। ঠিক কি না গো? আপনাদেরকে জিজ্ঞেস করছেন নেকি কি হবে, বলবেন হুজুর জান্নাতে যাওয়ার জন্য তো আমরা নেকি অর্জন করছি। ঠিক কি না বলুন? জান্নাতে যাওয়ার জন্য আমরা নেকি অর্জন করতেছি। বলে কি করে? তো এই নেকি ওজন করা হবে হাসরের ময়দানে, হবে না? কথা বলুন না, হবে কি হবে না? মিজান, এই দাড়িতে ওজন করা হবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে, আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নামে। এখানে যারা আছে আমরা বুকে হাত দিয়ে কারা বলতে পারবো যে হুজুর আমার নেকির পাল্লা ভারী হবে? কেউ বলতে পারবে গো? জোরে বলুন, কেউ বলতে পারবে? তাহলে কারো যদি এরকম হিম্মত না থাকে যে হুজুর আমি তো নেকির পাল্লা আমার ভারী হবে না, তাহলে নিশ্চয়ই গুনার পাল্লা ভারী হবে। এটা হবে, তাই না গো? গুনার পাল্লা ভারী হবে। তাহলে গুনার পাল্লা ভারী হলে যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আমরা যখন এখানে কেউ বলতে পারছে না যে আমাদের নেকির পাল্লা ভারী হবে, তাহলে নিশ্চয় নেকি থেকে গুনার পাল্লা ভারী হচ্ছে। আর গুনার পাল্লা যদি সবার ভারী হয় তাহলে তো আমরা সবাই জাহান্নামে চলে যাব, তাই না গো? তাহলে জান্নাত যাব কি করে? জান্নাত যাওয়ার মতো অনেক পদ্ধতি রয়েছে। হে দরদি আমার সোরাবানিকেরা, বন্ধুরি আমার, জান্নাত যাওয়ার জন্য বাবা যেই জান্নাত জান্নাত করে আমরা পাগল আছি, যেই জান্নাত জান্নাত করে আমরা পাগল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাত আমাদের মায়ের পায়ের তলে রেখে দিয়েছে। মায়ের পায়ের তলে জান্নাত, বাবাকে জান্নাতের দরজা বানিয়েছি। এ দরদি আমরা অনেকে আছি মাকে ভালোবাসতে পারি না, আবার মনে মনে বলি জান্নাতে যাব, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত কত সোজা?
জান্নাত অত সোজা নয়। তাহলে জান্নাতে যদি যেতে হয় অত সোজা নয়। জান্নাত জান্নাত করে আমরা পাগল আছি, ওই জান্নাত আমার মায়ের পায়ের তলে রেখে দিয়েছে। এই মা জননীকে ভালোবাসতে হবে, যে মা সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। যদি মায়ের মনে কষ্ট পেয়ে যায়, হে আমার দরদি গুধিয়া গ্রামের যুবক, এই মা জননী আমরা যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই দান সাদকা করি না কেন, যদিও আপনি কাবা ঘরের ইমাম হয়ে যান, আর আপনার কথাতে আপনার মা যদি কষ্ট পেয়ে যায়, আপনার মায়ের মন যদি দুঃখ পায়, আরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। তাই বলি বাবা, মা বাবাকে কষ্ট দেবেন না। এই কথা আমি এই জন্য বলতেছি, বর্তমান জেনারেশন এমন হয়ে গেছে, যারা নিজের শখের জন্য, যারা নিজের ইচ্ছার জন্য, যারা নিজের আপনার গুসার জন্য পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে গালে গালাজ করতেছে, পিতামাতাকে মারধর করতেছে। হে বাবাজি আমার, অনেক সন্তান এমন আছে গ্রামে থাকলো পিতামাতা, সন্তান চলে গেল শহর এলাকায়, পিতামাতা আর কোনো খোঁজ নেয় না। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে, অনেক আছে। এই যে আমরা জালসা শুনছি, হয়তো এই জালসার প্যান্ডেলের মধ্যেও অনেক আছে, থাকতে পারে কি পারে না বলুন? অনেক থাকতে পারে। কিন্তু যতই জালসা শুনুন না কেন, যতই ইবাদত করুন না কেন, মাকে যদি ভালোবাসতে না পারেন, মাকে যদি মোহাব্বত করতে না পারেন, মায়ের মনে যদি কষ্ট দেন, জালসা শুনে কাজ হবে না। জান্নাত জান্নাত করে পাগল জান্নাত পাবো না। ওই জান্নাত পেতে হলে বাবা মা সেবা করতে হবে, মাকে ভালোবাসতে হবে। যেই রকম আল্লাহর একজন বান্দা বেসেছিলেন, যার নাম হলো আব্দুর রহমান। কি নাম? জোরে বলুন, কি নাম? আব্দুর রহমান। এ বাবা মাকে এমন ভালোবাসে, এ দরদি আমার, এত গরিব আব্দুর রহমান ও মাকে কেমন মোহাব্বত করেছিল শুনুন। শুধু মাকে মোহাব্বত করে নাই, ওই মা ও সন্তানকে কত ভালোবেসেছে। বন্ধুরে আমার, যেই মাকে আমরা কষ্ট দিই, ওই মা আমাদের জন্য কত কিছুই না করে। দরদি ওই মা জননীর সন্তান, নাম তার আব্দুর রহমান। একদিন তিনি আপনার পড়াশোনা করেছেন, পড়াশোনা করার পরে আপনার অনেক ডিগ্রি অর্জন করেছে, চাকরির জন্য এইবার পরীক্ষা দেবে। কিসের জন্য? চাকরির জন্য। বুঝতে পারলেন? চাকরির জন্য পরীক্ষা দেবে। বেটা আব্দুর রহমান চাকরির জন্য পরীক্ষা দেওয়ার জন্য বাবার কাছে গিয়েছেন। আব্বা গো, পরীক্ষা আমি দেব, তাই পরীক্ষার ফিস প্রয়োজন আছে। আব্দুর রহমানের বাবা এত গরিব, যেই দিন কাজ করে সেই দিন খেতে পাই, যেই দিন কাজ করে না সেই দিন খাবার জোটে না। এত গরিব, দিন মজুরি ছিল, যেই দিন কাজ করতো সেই দিন রুজি মুখে যেত। আমার দরদি ওই আব্দুর রহমান গরিব ঘরের সন্তান, যদি পরীক্ষার ফিস দিয়ে পরীক্ষায় পাশ করে চাকরি পায়, একজন গরিব ঘরের সন্তান যদি চাকরি পায়, তবে তার মনে আনন্দ হবে কি হবে না? জোরে বলুন না, আনন্দ হবে। আর গরিবরা যদি চাকরি পায়, এতে খুব ভালো একটি কথা, ঠিক না? আব্বা গো, আমি চাকরি দেওয়ার জন্য পরীক্ষা দেব, আর পরীক্ষার ফিস আমাদেরকে দিতে হবে। বন্ধুরে আমার, পরীক্ষার ফিস যখন চাইলো, বাবাকে বলতেছে আব্বা জানো, অমুক পয়সা আমাকে পরীক্ষার ফিস লাগবে। হঠাৎ করে আব্দুর রহমানের বাবা বলতেছে, এ আমার বেটা, আমি তোকে কেমন করে ফিসটা দেব? আমি যেই দিন কাজ করি সেই দিন তোরা খেতে পাস, যেই দিন কাজ করি না সেই দিন খেতে পাওয়া যায় না। ওরে বেটা আব্দুর রহমান, আমার কাছে পরীক্ষার
পরীক্ষার ফিস দেওয়ার মতো সামর্থ্য নাই। বেটারে তোকে আমি কত কষ্ট করে পড়িয়েছি, কিন্তু পরিশেষে এমন একটি বাড়ি ঘরের অবস্থা, সংসারের এমন একটি অবস্থা যে তোর আমি ফিস দিতে পারলাম না। এরে আমার দরদি, কতই না দুঃখের দিন গিয়েছেন, কতই না কষ্টের দিন গিয়েছে। আজ আমরা কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, আজ আমরা কত আনন্দে আত্মহারা, আজ আমরা কত বিলাসিতায় মেতে রয়েছি। হে বাবাজি আমার, কিন্তু কতই না দুঃখ, কতই না গরিব ঘরের সন্তান দিন অতিবাহিত করেছি। আজ আমরা টাকা পয়সা পাওয়ার পরে আল্লাহর ইবাদত করি না। কিন্তু ইতিহাস খুলে দেখুন, তৎকালীন সময়তে মানুষের অভাব অনাটন এই রকম ছিল, তবুও মানুষ পাঁচ ওয়াক্ত ইবাদত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। করেনি গো? এইরকম ইবাদত করেছে, রিয়াদত করেছে। কিন্তু আমরা মুসলমান ধন দৌলত পাওয়ার পরে খোদাকেই ভুলে গেছি, তাই না গো? আমরা টাকা পয়সা আল্লাহর কাছে চাইছি, আবার যখন আল্লাহ আমাদেরকে ধন দৌলত দিচ্ছে আল্লাহকেই ভুলে যাচ্ছি না। ও বেচারা নামাজ পড়তো, পাঞ্জাবি পড়তো, টুপি পড়তো, নামাজ পড়তে যেত, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি আমাকে ধনী বানিয়ে দাও। যখন ধনী বানিয়ে দিল, ও বেচারা টুপি পরতে এখন লজ্জা লাগে। আছে না নাই এরকম বলুন তো? এখন টুপি পরতে লজ্জা লাগে, মসজিদে যেতে লজ্জা লাগে, এমনও ব্যক্তি আছে। কিন্তু ওই ধনী আবার যখন বিপদে পড়ে আবার অন্য কাউকে ডাকে না, আল্লাহকেই ডাকে, ঠিক না? তাই কবি বলছেন, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভোলে রে। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভোলে। কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে দেখে না, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। যার আল্লাহর খিয়াল দিলে থাকে, সে খুশি হয় না নিজের সুখে। সে কাঙ্গাল ইতিম মিসকিন দেখে ওগো অন্যায় কথা বলে না, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। এ বাবাজি আমার, ভালো করে বুঝুন বাবা, সন্তানকে বাপ বলতেছে, বেটারে আমি তোকে পরীক্ষার ফিস দিতে সক্ষম হলাম না। এ বাবাজি আমার, এতদিন ধরে সন্তান পড়াশোনা করার পরে ডিগ্রি অর্জন করেছেন, এইবার পরীক্ষা দেওয়ার জন্য সর্বশেষে যদি পরীক্ষার ফিস না জমা করতে পারে, সন্তানের মন খারাপ করবে কি করবে না? জোরে বলুন, কথা বলতে হবে, বুঝলেন? সন্তানের মন খারাপ করবে। দরদি আমার, সন্তানের মন বড় কান্না করবে, মনটা বড় বেজার, মনটা বড় দুঃখিত। হে বাবাজি আমার, মনটা বড় ম্লান করে যেন আপনার গুটি গুটি পায় ঘরের দিকে এগিয়ে চলে যায়। ওরে আমার দরদি মা জননী যখন সন্তানের মুখের দিকে তাকিয়েছেন, মা সঙ্গে সঙ্গে বলতেছে, ওরে আমার বেটা
তোমার মনটা কেন বেজার, তোমার মনটা কেন ভারী? আমি মা জননী, তুমি আমায় একটু বলো না। সন্তানের মুখটা দেখে মা জননী বুঝে নিয়েছে সন্তানের মনটা বড় বেজার আছে। ওরে আমার দরদি, আপনার চেহারা মুখমণ্ডল দেখে পৃথিবী জমিনে যদি অন্য কোনো মানুষ বুঝতে না পারে রে দরদি, কিন্তু মা জননী সঙ্গে সঙ্গে বুঝে না। এইবার মা জননী সঙ্গে সঙ্গে দেখার পরে বলতেছে, বেটা রে তোমার মনটা কেন ভারী? তখন সন্তান বলতেছে, আম্মা মনটা কেন ভারী হবে না, মনটা কেন খারাপ হবে না গো মা? এতদিন ধরে আমি সন্তান, এতদিন ধরে আমি যেই ডিগ্রি অর্জন করেছি, আমি যেই পড়াশোনা করেছি, ও মা জননী আমি যদি একটি চাকরি পাই তবে আমার জন্য বড় ভালো হবে ও গো মা। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার নির্ধারিত ফিস জমা করতে হবে। ওরে আমার সন্তান, পরীক্ষার ফিস জমা করতে হবে, তোর আব্বাকে বল। সঙ্গে সঙ্গে সন্তান বলতেছে, মা গো আব্বা জানকে বলেছি, কিন্তু সংসারের অভাব অনাটন হওয়ার কারণে আমার আব্বা দুঃখ প্রকাশ করে বলেছে, ওরে আমার বেটা আমি তোকে ফিস দিতে সক্ষম হলাম না। কারণ যতই মায়া মমতা থাকুক না কেন, যদি কাছে টাকা না থাকে তবে দেওয়া সম্ভব হবে না। ওরে আমার দরদি, সন্তান যখন মা জননীকে এই কথা বলেছেন গো মা, আমার আব্বা জান দিতে সক্ষম হলো না, তখন কান্না করতেছে সন্তান, মা গো এতদিনের পড়াশোনা আমার যেন বিফলে চলে যাবে শুধু পরীক্ষার ফিজের কারণে। তখন মা জননী বলতেছে, সন্তান রে চিন্তা করিস না, চিন্তা করিস না, যতদিন আমি মা জননী বেঁচে আছি বেটা তোর কোনো অভাব হতে দেব না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি তোর কোনো অভাব হতে দেব না। হে বাবাজি আমার, মা জননী করলো কি, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে একটি মাটির ব্যাংক বের করে নিয়ে আসলো। কি মাটির ব্যাংকে আমরা যেমন ছোটবেলায় টাকা পয়সা জমা করতাম না গো, 10 টাকা 5 টাকার কয়েন, যে মাটির ব্যাংক হয়, সে ব্যাংক এখনো অনেকেই বাড়িতে রেখেছে। 10 টাকার কয়েন 5 টাকার কয়েন জমা করে, করে না? জোরে বলুন, করে কি করে না? জমা করে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, মাটির ব্যাংক মা জননী বের করে নিয়ে এসেছে। ওরে আমার দরদি, বের করে নিয়ে আসার পরে এইবার বিসমিল্লাহ বলি যখন মাটির ব্যাংকটি ভেঙে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই ব্যাংক থেকে কিছু পয়সা বের হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হলো? বের হয়ে গেল। টাকাগুলো গণার পরে সন্তানের নির্ধারিত ফিস দিয়ে দিয়েছেন এবং বাবাজি আবারও কিছু পয়সা সন্তানকে দিয়ে দিল। ওরে আমার বেটা, এই পয়সাটাও তুই ফিস দেবি, আর এই পয়সাটা রাস্তার মাঝে তুই কিছু ভক্ষণ করবি, তুই কিছু কিনে কিনে খাবি। মা জননী তখন দিয়ে দিলেন এবং দিয়ে দেওয়ার পরে বলতেছি, ওরে আমার বেটা তুমি কি জানো আমি এই পয়সাগুলো কেন গুছাচ্ছিলাম? কি বলছি? তুমি কি জানো আমি যে এই পয়সাগুলো যে গুছাচ্ছি, কেন গুছাচ্ছিলাম তুমি জানো? তো বেটার নাম আব্দুর রহমান, তিনি বলছে, মা তুমি যে পয়সা গুছাচ্ছ আমি তো জানি না, তো কেন গুছাচ্ছ আমি কি করে বলবো? তাই না গো, কি করে বলবো? দেখুন তো মা জননী বলছে, বেটা তোর বাবার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোর বাবা এত গরিব, আমরা এত গরিব, আমার বিবাহ হওয়ার পরে আজ পর্যন্ত হে আমার বেটা আমি জিন্দেগিতে কোনো নতুন শাড়ি পরে নাই। ওরে আমার সন্তান রে, আমি জিন্দেগিতে কোনো নতুন জামা পরিধান করে নাই। যেই দিন থেকে আমার বিবাহ হয়েছে সেই দিন থেকে নতুন কোনো শাড়ি আমি একটি পরিধান করে নাই। বেটা রে, আমি
আমিও তো একটি মা, আমারও তো ইচ্ছা হয় একটি নতুন শাড়ি আমি পরিধান করব। হে আমার সন্তান, আমারও তো ইচ্ছা হয় আমি একটি নতুন জামা পরিধান করব। আমারও তো ইচ্ছা হয় আমি নতুন পোশাক নতুন বস্ত্র পরিধান করব। হে আমার দরদি, হে আমার গুজিয়া গ্রামের বাবাজি সোনা মানিকেরাও, হে মা বোনেরা শুনেন না, রাতের বেলা মা কোন মাকে আমরা কষ্ট দিই গো আব্বাজি, কোন মাকে আমরা দুঃখ দিই? যে মা জননী বলতেছে বেটা আমি বিবাহের পর থেকে আজ পর্যন্ত এই টাকা গুছিয়েছি, আমি মা জিন্দেগিতে একটি নতুন যেন শাড়ি পরতে পারি। বেটা রে আজকে তো যখন প্রয়োজন হয়ে গেছে, হে আমার সন্তান, আমি মা জননী, আমি তোর ইচ্ছার জন্য আমি আমার ইচ্ছাকে কুরবান করে দিয়েছি। ওরে আমার বেটা, মা তারা হয় শুধু নিজের ইচ্ছা নয়, সন্তানের ভালোর জন্য মা নিজের জীবন বিলিয়ে দেয়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মারা করিল ভিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখি আমায় থাকে ভিজাতে। আবার অসুখ হইলে দেখে চাইয়া মা রয়েছে বিছানায় পহিরা রে, বলে আমায় আল্লাহ নিয়া নাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলাবালি ঝাইরা মায়ে টান দিয়া নাই কোলে, ঠিক কিনা? সন্তান যতই ন্যাংরা লোলা হোক না কেন মা ফেলতে পারবে? জোরে বলুন না, ফেলতে পারবে? আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলাবালি ঝাইরা মায়ে টান দিয়া নয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মুজাক্কির হোসেন ভেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। হে বাবাজি আমার, এই মা জননী কত দুঃখ কষ্ট আমাদের জন্য সহ্য করেছে, আজকে তাকে রেখে শহরে তোমরা চলে যাও, আজকে তোমরা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমার মা জননী এই শীতে শীত বস্ত্র পেল কি পেল না, কোন সন্তান এমনও আছে খোঁজ নেয় না। এ আমার দরদি, বড় ভাই খোঁজ নেবে বলে ছোট ভাই খোঁজ নেয় না, ছোট ভাই খোঁজ নেবে বলে বড় ভাই খোঁজ নেয় না। এমন করে করে অপরের দিকে মুখের দিকে তাকাতে তাকাতে অনেক মা জননী এরকম আছে যারা আপনার এই শীতে কাঁপতে কাঁপতে অনেক রাত্রি অতিবাহিত করে দেয়। যুবক রে, জান্নাতে যাব তো কত আশা রাখতেছো, কিন্তু আমার আল্লাহ ওই তোমার জান্নাত মায়ের কদমে রেখে দিয়েছে। ওই মাকে তুমি কষ্ট দিও না। মা জননী এইবার বলতেছে, বেটা আমারও তো ইচ্ছা হয় আমি একটি নতুন শাড়ি পরব, আমারও তো ইচ্ছা হয় নতুন একটি জামা পরব। বেটা রে, ও বেটা, তুই যখন চাকরি পাবি আমি মায়ের জন্য একটি নতুন শাড়ি কিনে আনবি। বেটা রে, তুই যখন চাকরি পাবি আমার জন্য একটি নতুন বস্ত্র কিনে নিয়ে আসবি। ওরে আমার দরদি, মা জননীকে এই কথা বলার পরে সন্তান চলে গেল পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়ার পরে সন্তান আল্লাহর রহমতে মায়ের দোয়াতে যেন চাকরি পেয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ?
চাকরি পরীক্ষায় পাশ হয়ে চাকরি পেয়ে গেছে, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? মা জননী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিদ্যুতের ন্যায় সে দোয়া কবুল করে। করে কি করে না? করে। তাই বাড়ি থেকে যখন আপনারা কোথাও বের হবেন, মাকে বলবেন মা একটু দোয়া করো। যদি মা না থাকে, আপনার চাচাতো মা যদি থাকে, আপনার কোনো চাচি, আপনার কোনো বাড়ির আশেপাশের মা, আপনি অন্যের মাকেও যাকে মা বলে আপনি ডাকতে পারেন, তার কাছ থেকেও আপনি পারলে দোয়া নিয়ে বের হন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তার মুসিবত আপনার সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষের মওত, এই তাকদীর পরিবর্তন হয় না, এই ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু ওই ভাগ্য, যেই ভাগ্য আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। মনে করুন আপনি এই গুধিয়া থেকে কলকাতা যাচ্ছেন, আচ্ছা বলুন তো বহরমপুরে আপনার যদি ভাগ্যে লেখা থাকে অ্যাক্সিডেন্ট, আপনার ভাগ্যে লেখা আছে বহরমপুরে অ্যাক্সিডেন্ট হবে। এবার বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বললেন মা আমার জন্য একটু দোয়া করো। মা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান তো বের হচ্ছে অমুক জায়গাতে, তুমি তাকে সহি সালামতে রেখো এবং সহি সালামতে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে এসো। আচ্ছা বলুন তো আল্লাহ কি মায়ের দোয়া কবুল করে কি করে না? এ জোরে বলুন, করে কি করে না? মায়ের দোয়া আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর কসম করে বলি, ওই মায়ের দোয়ার বদৌলতে যেই বিপদ আপনার হতে ছিল, সেই বিপদ আল্লাহ আর দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিপদ আর দেবে না। আজ যাদের মা আছে, আমরা হয়তো মর্ম বুঝছি না, আজ মা আছে বলে, মায়ের দোয়া আছে বলে আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছে মায়ের দোয়া, সিকিউরিটি হিসাবে। আমাদের বিপদ আপদ অনেক আসে না, কিন্তু যাদের মা চলে গেছে তারা বলছে মা হারানো যন্ত্রণা। আজ যতই দোয়া নেব মনে করি করুক না কেন, যতই আমরা ভালোবাসবো মনে করুক না কেন, আজ মা মরে গেছে, আর কি পারবে? আর পাবে কি? পাবে না। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, সন্তান এইবার চাকরি পেয়ে গেছি, মা জননীকে বলতেছে মা জননী আমি তো চাকরি পেয়ে গেছি গো মা, কিন্তু আমার পোস্ট পড়েছে অমুক জায়গাতে দূরে, আমি বাড়ির কাছে থাকতে পারবো না, আমি 1 মাসের জন্য চলে যাব, ওইখান থেকে 4 থেকে 5 দিন মাসে সপ্তাহে ছুটি, মাসে ছুটি দেবে, আমি 1 মাস পরে আবার বাড়িতে ফিরে আসব। চাকরি তো এরকমই হয়, হয় না গো? মাসে হয়তো ছুটি পাই বা সপ্তাহে ছুটি পাই, কেউ এখন আর্মির চাকরি হলে 1 বছর পর ছুটি পাই। কথা বুঝতে পেরেছেন? মা জননীকে বলতেছে এ আমার মা জননী আমি অমুক জায়গাতে যাব, আমি চাকরি করতে। ওরে আমার দরদি মা জননী এইবার বলতেছেন বেটা রে আমি তোকে কোনোদিন চোখের আড়াল হতে দিই নাই রে বেটা, তবে তুমি আমার কাছ থেকে দিনের পর দিন অমুক জায়গাতে থাকবে, আমি কেমন করে সহ্য করতে পারবো বেটা রে, তবে চাকরি যেহেতু পেয়েছো বুকে পাশান দিয়ে হলেও তোমাকে থাকতে হবে, আমি মা জননী আমি তোমায় বাধা দেব না। ওরে আমার গুদিয়া গ্রামের দরদি সোনা মানে গ্রাম, ভালো করে বুঝুন বাবা, হে মা খালারা শুনে নিন না, রাতের বেলা মা জননীকে কেমন ভালোবাসার দরকার আছে এবং মা জননীদেরকেও সন্তানকে কেমন মোহাব্বত করা দরকার আছে। এইবার দরদি মা জননী বলতেছে বেটা তুমি তো অমুক জায়গায় যাবে, তুমি যখন মাস শেষে বাড়ি আসবে রে বেটা, আমার জন্য একটি নতুন শাড়ি কিনে নিয়ে এসো, যখন তুমি প্রথম মাসের বেতন পাবে আমার জন্য একটা জামা কিনে নিয়ে এসো বেটা, আমি মা জননী আমারও তো শখ আছে, আমারও তো ইচ্ছা হয় আমি একটি নতুন শাড়ি পরিধান করব। ওরে আমার দরদি এইবার মা জননীর কদমে সালাম করার পরে সন্তান চলে গেল চাকরিতে। কোথায় গেল? জোরে বলুন কোথায়? চাকরিতে গিয়েছে। এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তৎকালীন সময় আমরা যে এখন সৌদিতে থাকুক, কেরালায় থাকুক, মধ্যপ্রদেশে থাকুক আর দুবাই থাকুক, যেখানে থাকুক না কেন, শুধু হ্যালো বললেই দেখতে পাওয়া যাচ্ছে, তাই না গো? হ্যালো বললেই দেখতে পাওয়া যাচ্ছে, আর এই দেখতে পাওয়ার হ্যালোর কারণেই 3 ছেলের মাও পালিয়ে যাচ্ছে।
কথা কি ভুল বলছি? হ্যাঁ, কথা বাস্তব বলছে, কিন্তু যদিও রাগ করেন আপনারা, এমন অনেক ঘটছে এই মোবাইলের মাধ্যমে, বুঝলেন? যাই হোক, মোবাইল সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো, এখন হ্যালো বললেই তো সব দেখা যায়, কিন্তু তৎকালীন সময় না ফোনের যুগ ছিল না কিছু ছিল, চিঠির যুগ ছিল। কিন্তু সেই চিঠি বাড়িতে আসতে আসতে অনেক সময় লেগে যেত। কথা বুঝতে পারতেন না? আবার কারো চিঠি পৌঁছাতো তো কারো পৌঁছাতো না। সন্তান গিয়ে চিঠি পাঠায়, কিন্তু চিঠি হয়তো বাড়িতে পৌঁছায় না। কথা বুঝতে পেরেছেন? ফোনে যোগাযোগ হয় না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। 1 মাস পরে প্রথম মাসের বেতন পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? আনন্দ হবে। আমরা প্রথম মাসের কোনো যদি বেতন পাই, কেউ যদি চাকরি পাই, প্রথম মাসের বেতন তো দূরের কথা, বেতন পাওয়ার আগে আমরা মিষ্টি খাইয়ে দিই, তাই না গো? মিষ্টি খাইয়ে দিই। প্রথম মাসের বেতন পেয়েছি, খুবই আনন্দে আনন্দিত হয়েছেন। তিনি মনে মনে চিন্তা করেছি, মায়ের জন্য শাড়ি নিয়ে যাব, বাবার জন্য কুর্তা পাঞ্জাবি নিয়ে যাব, ছোট ছোট 2 ভাই বোন আছে তাদের জন্য পোশাক নিয়ে যাব। আর 1 মাস পরে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব, দেখা করব। মানুষ বড় আশাবাদী রয়েছে, সন্তান বড় এক্সাইটেড রয়েছে। মনে করো এ কত ইচ্ছা, মনে কত চাহিদা। আমি 1 মাস পর বাড়ি যাচ্তেছি। হে বাবাজি, আমার ছুটি যখন পেয়েছি, প্রথম মাসের বেতন পাওয়ার পরে দরদি গো গুটি গুটি আপনার বাড়িতে যখন চলে আসতেছি, হে দরদি আমার, বাড়িতে আসার পরে বাড়ির জায়গাতে যখন মোড়ে পৌঁছিয়েছে, আব্বাজি আমার, এইবার সন্তান যখন বাড়ির দিকে গিয়ে যাই রে, এইবার সন্তান যেন দেখতেছে যেন তার গ্রাম থেকে আপনার শত শত মানুষ যেন যাচ্ছে। শত শত মানুষ মাথায় টুপি পরে, কেউ পাঞ্জাবি পরে আছে। শত শত মানুষ যেন যায়, কোন দিকে যায়? দেখতেছে গোরস্থানের দিকে যেন এগিয়ে যায়। দেখতেছে কার যেন আপনার লাশ খাটলাই করে গোরস্থানে যায়। সন্তান মনে মনে চিন্তা করলো, এই লাশ তো আমার গ্রাম দিক থেকে আসতেছে, আমি তার জানাজায় শরীকটা হয়ে যায়, তারপরে আমি বাড়ির দিকে রওনা দেব। বলে কেন? কারণ হলো, আপনি পৃথিবীর জমিনে যদি কারো জানাজায় শরীক হন, আপনার জানাজাতেও কেউ শরীক হবে, ঠিক কি না? আপনি যদি পৃথিবীতে কারো জন্য দোয়া করেন রে বাবা, কাল আপনার জন্য কেউ দোয়া করবে। কিন্তু বর্তমান সময় দেখা যায়, শুক্রবারে যদি ইমাম সাহেবকে বলা হয়, ইমাম সাহেব আজকে শুক্রবার, আমার বাবার কবরটা জিয়ারত করতে হবে, তখন ইমাম সাহেব যদি জুম্মার পূর্বে বলে দেয় যে আপনাদেরকে জিয়ারত করতে হবে, নামাজ শেষে থেকে যাবেন। আরে বর্তমান সমাজে দোয়া করা তো দূরের কথা, জিয়ারত করার জন্য ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন পিছে দেখে, শুধু যেই ব্যক্তির জিয়ারত করতে হবে ওই ব্যক্তির আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই, সব পালিয়ে গেছে। মুসলমান বাবাজি সোনামানি খাবার, আমি আপনাদেরকে বলতে চাই, জিয়ারত যদি বলা হয় জিয়ারত করবেন, কোন জানাজা যদি হয় জানাজায় শরীক হয়ে যাবেন। দরদি সন্তান আব্দুর রহমান দেখতেছে আমার গ্রাম থেকে যেন লাশ আসতেছে, আমি আমার এই জানাজাতে শরীক হয়ে যাব, আমি দোয়া করব, কারণ আমার জানাজাতেও তাহলে কেউ যেন শরীক হয়ে যাবে। এইবার জানাজাতে শরীক হওয়ার জন্য আমার আব্বাজি এইবার গুটি গুটি পাই মুর্দার দিকে যেন এগিয়ে যাই, মুর্দার দিকে যেন এগিয়ে যাই। যখন গুটি গুটি পাই এগিয়ে যাচ্ছে বাবা, কত আপনার এই রকম দৃশ্য একটু শুনুন না। যখন আব্দুর রহমান ওই খাটলার দিকে এগিয়ে যায়, দেখতেছে খাটলার নিচে তার ছোট ছোট ভাই বোন গোরস্থানে যাচ্ছে। যখন ছোট ছোট ভাই বোন আব্দুর রহমানের দিকে নজর পড়েছে, কান্না করতে করতে ভাইজানের দিকে দৌড়ে ছুটে চলে এসেছে। আসার পরে বলতেছে, আমার ভাই
আব্দুর রহমান, ওগো আমাদের ভাইজান, আপনি এতদিন কোথায় ছিলেন ভাইজান? আমার মা জননী আপনার জন্য কত রাত না কান্না করেছি, আপনার জন্য কতই না চিন্তা করেছে, আপনার জন্য প্রতিদিন রাস্তায় অপেক্ষা করত আমার আব্দুর রহমান আসবে। ওগো ভাইজান, আপনি এখন জানাজাতে তো যাচ্ছেন, কিন্তু ভাই গো আপনি যার জানাজাতে যাচ্ছেন এই জানাজা অন্য কারণ নয়, এই জানাজা হলো আপনার আমার কলিজার টুকরা মা জননীর জানাজা। আমার মা আপনাকে আমাকে ছেড়ে দিয়ে ইহ জগৎ থেকে পরজগৎ গমন করেছেন গো ভাই। গো ভাইজান, আপনি এতদিন কেন আসেন নাই? আমার মা আপনার কথা কত বলেছে রে আব্দুর রহমান, আবার এবার পায়ে মাথা দিয়ে ঘুমাবে কি? আমি আদর করব কাকে? আমি তো আর আমার বেটাকে পাই না। আমার বেটা আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসবে, আমার বেটা আমার জন্য নতুন পোশাক নিয়ে আসবে। ওগো আমার ভাইজান, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন কেন আসেন নাই? এখন এসেছেন গো ভাই, মা জননী দুনিয়াতে নাই। ওরে আমার কুতিয়া গ্রামের জওয়ান যুবক সোনামানিকেরা, সন্তান যখন মায়ের মারা যাওয়ার কথা শুনেছে রে, তখন জমিনে যেন আর পা দাঁড়ায় না, হাউ মাউ করে কান্না করে বাবা জি আমার সোনামানি। ভাই দুটোকে বুকে জড়িয়ে ধরেছে এবং বলতেছে রে গ্রামবাসীরা, মা জননীকে একটু থামাও, মা জননীকে নামাও। আমি সন্তান কতই না ভালোবেসেছি, আমার মা আমায় কতই না ভালোবেসেছি, আমি একটু মা জননীকে আমায় শেষ দেখা দেখতে দাও। ওরে আমার দরদি সন্তান আব্দুর রহমান যখন মা জননীকে নিচে রেখেছি, যখন কাফনের কাপড় এইবার মুখ থেকে যখন সরানো, হাও মাও করে কান্না করতে লেগেছি। মা জননীর মুখে চুমা দেয়, বলতেছে মা গো আমি কতই না আশা করে আসতেছি, আমি কতই না আশা করে আসি গো মা, তুমি আমায় এমন সময়ে ছেড়ে গেলে যেই সময় আমি তোমার কাছে কতই না ভালোবাসা নেব। ও গো মা জননী, তুমি তো আমায় বলেছে গো মা, জীবনে কোনোদিন নতুন শাড়ি পরো না গাই, নতুন জামা পরো না গাই। এই দেখো মা, তোমার জন্য নতুন শাড়ি নিয়ে এসেছি। মা গো এই নতুন শাড়ি কে পরবে গো মা? এই নতুন জামা কে পরিধান করবে? ও গো আমার মা জননী, তুমি আজকে এমন নতুন পোশাক পরেছো, যেই পোশাক পৃথিবীতে কেউ যদি একবার পরে গো, ওই পোশাক আর পরিবর্তন করা গই না রে মা। আমার এই নতুন শাড়ি কে পরবে? তুমি আমার জন্য ইচ্ছা কুরবান করে দিয়েছো, তুমি আমার জন্য নিজের শখ কুরবান করে দিয়েছো রে আমার যুবক সোনা মানিক, যাদের মা পৃথিবীর বুক থেকে চলে গেছে রে বাবা। মায়ের জন্য তো একটু দোয়া করো না, মায়ের জন্য তো একটু দান সাদকা করো না, মায়ের জন্য তো একটু ফাতিহা করো না রে। ওই মা তোমাকে কত ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, ওই মা যাদের বেঁচে আছে তারা সেবা করো না। আব্দুর রহমান বলতেছে মা, আমি এবার কার পায়ে মাথা দিয়ে ঘুমাবো? আমাকে কে গীত গাইয়ে শোয়াবে? আমি আর কার কাছে আপন নেব গো মা? মায়ের কদম দুটি ধরে আব্দুর রহমান কান্না করে আর বলে, ও গো মা জননী, তোমাকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমি এতদিন পরে তোমায় দেখেছি, তবুও তোমার চেহারাটা মুর্দা, কথা বলো না মা গো। আমি তোমাকে ওই অন্ধকার কবরে কেমন করে দাফন করব? আমি কেমনে দেব ওই দুঃখিনী
মায়ের দাফন আমি কেমনে দেব এই দুঃখিনী মায়ের দাফন যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন কে বায়ামাই ডাকবে ওরে খোকা বলিয়া কে বায়ামাই চুমু খাবে দুগাল ভরিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ কে বায়ামাই ডাকবে ওরে খোকা বলিয়া কে বায়ামাই চুমু খাবে দুগাল ভরিয়া কে বায়ামাই বুকে টেনে কে বায়ামাই বুকে টেনে করবে রে আদর করবে রে আপন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন আল্লাহুম্মা সাল্লি আলা এটা জোরে জোরে পড়ুন না সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত কে বাবা আপনাদের গলারও ভোল্টেজ নাই বক্তা সাহেব আসছে দিনার ইস্তেকবাল একবার জোরে লাগাতে পারেন তো তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রিজভী সাহেব দেখছেন নুরান্বিত চেহারা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার সময়ও শেষের দিকে আমি যেটা বলতেছিলাম সন্তান মাকে এত ভালোবেসেছে শেষ বিদায় দেবে ঝরঝর ঝরঝর করে কান্না করে চলে যায় পরিশেষে অন্তরে সবর দিয়ে মাকে দাফন করলেন কবরের পাশে কান্না করছেন কবরের কাছ থেকে সরে না কবরের কাছে বসে কোরআন তেলাওয়াত করে কবরের কাছে বসে মায়ের জন্য বারংবার দোয়া করে আল্লাহ যেই মা আমাকে জন্ম দিয়েছে যেই মা আমাকে ভালোবেসেছে যেই মা আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে আমি হয়তো আমার মাকে ওই রকম সেবা করতে পারি না গো মাবুদ আমি হয়তো আমার মাকে সেই রকম সেবা দিতে পারিনি কিন্তু আমি তোমার কাছে দোয়া চাই মাওলা আমার মাকে জান্নাত নসিব করিও এই রকম দোয়া করে আজকের আমাদের সন্তান এমনও ঘরে পয়দা হচ্ছে মা জননী জন্ম দিচ্ছে জন্ম দেওয়ার পরে ওই মা যখন মারা যাচ্ছে কবর জিয়ারত তো দূরের কথা বলছে জিয়ারত করাটাই বেদাত
বলছে না গো, জিয়ারত করাটাই বেদাত। বলছে মরে গেল মানে সব শেষ হয়ে গেল, এখন দোয়া করলে আর কিছু হবে না, বলছে না? কথা বলুন, বলছে কি বলছে না? বলছে, বলছে মরে গেল সব হয়ে গেল, দান করলে এখন কিছু হবে না, তারা বলছে। আবার তাদের যখন জালসা হবে তারা বলবে বাবার নামে মায়ের নামে দান করেন, বলে না? বলে। আবে যখন দান করলে যখন কবরে কিছু পৌঁছাবে না তো বাবার নামে মায়ের নামে এবার কেন দান করবো তোকে? বাবা যে আমার, মানুষ যখন মারা যায় দান সাদকা করলে তার কবরে পৌঁছায়, দোয়া করলে তার কবরে পৌঁছায়। পৃথিবীতে যে শিক্ষা দিয়ে গেল, যে নেক সন্তান রেখে গেল, এরা যদি দোয়া করে এই শিক্ষার বদৌলতে কবরে শুয়ে শুয়ে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মা পেয়েছি আমরা সকলেই মাকে ভালোবাসবো, কারণ ওই মা আমাদের জন্য নিজের জীবনের প্রত্যেকটা সুন্দর মুহূর্তকে বিলিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম বলুন? বিলিয়ে দিয়েছে। অনেকের মা ইন্তেকাল করে গেছেন, তাদের মা জননীকে আপনারা ভালোবাসুন, মোহাব্বত করুন, তাদের জন্য আপনারা দোয়া করুন। কবরের পাশে গিয়ে অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন, কেউ যাক চায় না যাক আপনাকে মসজিদের সবাইকে নিয়ে যেতে হবে তা নয়। আপনি আরবিতে না পারেন বাংলায় গিয়ে আপনি আপনার মায়ের কবরের পাশে গিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওতে খুশি হয়ে আপনার মাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকে ভালোবাসুন, নচেত আপনি সন্তান, আপনি জান্নাত পাবেন না। বাবা মায়ের কষ্ট দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বলে কেন? কারণ এই জান্নাত মায়ের পায়ের তলে রেখেছে আর বাবাকে জান্নাতের দরজা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পিতামাতার সেবা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের আরেকটি গজল শোনাবো, শোনাবো? হুজুর এসেছেন, পিছনে বক্তা বসিয়ে রাখলে, আমাকে যদি কেউ পিছনে বসিয়ে রাখে আমারই রাগ চটে যায়। তাহলে আমি বসে রেখেছি, তাহলে আমার প্রতি কত রাগ হচ্ছে বুঝতে পারছেন? তারপরে একটা গজল বলবো, কিন্তু সুবহানাল্লাহ বলতে হবে। কারা কারা সুবহানাল্লাহ বলবেন না? হাত তুলেন তো। আপনারা বলবেন না সুবহানাল্লাহ? কারা কারা বলবেন না? এবার আওয়াজে বোঝা যাবে। পিছনে বক্তা সাহেব চলে এসেছেন, উনি বুঝে নেবেন যে কত ধানে কত চালে ভাই, বুঝতে পারলেন? হ্যাঁ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মতো আপন কি কোথাও পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। আরে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো, চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকে রহমানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বুকে রহমানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মাই। আমার সুখের কালে মা দরদি মা,
আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন, অবশ্যই জান্নাত পাবেন। কেন? কারণ বাবা মাকে ভালোবাসা হলো ইবাদত। বাবা মাকে ভালোবাসতে হবে, তৎসহ নামাজ, রোজা, হজ, যাকাত, জালসা, মিলাদ এগুলো শুনতে হবে। তবেই আমরা যে দুনিয়ার বুকে এসেছি আমরা ইবাদত করার জন্য, তবেই আমাদের ইবাদত করা হবে, ঠিক কিনা বলুন? আর এই ইবাদত যখন আমরা করব, এই ইবাদতটাই হলো আখিরাতের বাজার, যেটাতে হাদিস শরীফে বলছে আদ-দুনিয়া ও মাজিরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। তো এই ইবাদতের মাধ্যমে আখিরাতের জন্য, পরকালের সফরের জন্য যদি আমরা প্রস্তুত, আমরা সেই বাজার, আমরা সেই মান সামান নিয়ে যেতে পারি, তবেই পরকালের সফর আমাদের আসান হবে, ঠিক কিনা বলুন? আসান হবে কি হবে না? আসান হবে। যদি আমরা পরকালের জন্য ব্যবস্থা করে নিয়ে যেতে পারি, তবেই আমরা হাক্কানে মুসলমান, বুদ্ধিমান হলাম। আর যদি পরকালের জন্য ব্যবস্থা করে না নিয়ে যেতে পারি, ওই বাদশার মতো আমরাও বোকা হয়ে যাব। কথা বুঝতে পারলেন বাবা? ওই বাদশার মতো বোকা হয়ে যাব। তা আমরা বোকা হতে চাই নাকি বুদ্ধিমান হতে চাই? জোরে বলুন, বোকা হতে চাই নাকি ইবাদত গুজার হতে চাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন সঠিকভাবে ইবাদত করার, আমল করার, ঈমানকে মজবুত রাখার, শোনার থেকে আমল করার, জানার, মানার বেশি করে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।